হয়ে গেছে। বন্ধুরা, এত সুন্দর খাস্তা হয়েছে প্যাটিসগুলো। দেখুন, ঘরোয়াভাবে করেছি। দোকানে তো কিনতেই পাওয়া যায়, কিন্তু ডিম আলুর পুর দিয়ে প্যাটিসগুলো করেছি। সন্ধে যাদের খেতে ইচ্ছে হবে মনে করুন করে করে খেতে পারবেন। প্লিজ আপনার কাছে অনুরোধ রইল যে একটা সাবস্ক্রাইব, যারা নতুন এই চ্যানেলে তারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য। আপনাদের কাছে অনুরোধ থাকলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। প্রথমে ময়দাটা আমি মেখে নেব। এখানে দেব প্রথমে আমি খাবার সোডা, এখানে নুন দেব, এখানে আমি কিছুটা তেল দিয়ে দেবো। খাস্তা হওয়ার জন্য আমি প্যাটিস করব, খানিকটা আমি তেল দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে মাখতে থাকবো। খাবার সোডা, তেল আর নুন দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো। ময়দাটা ভালো করে দিয়ে নিলাম। একটু খাস্তা হবে, যার জন্য আমি সাদা তেল একটু বেশি করে দিয়েছি। দেখুন, এতে আমি অল্প অল্প করে জল দেব। আমার একটা ডো তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, কড়াই বসিয়ে তেল গরম করা হয়েছে। এখানে মশলা নেব। রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা গ্রেট করা, টমেটো কুচি, চাট মশলা, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে নুন। এখানে আমি প্রথমে, তেলও গরম হয়ে গেছে, প্রথমে রসুন কুচিটা দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে টমেটো কুচিও দিয়ে দেবো। নিয়ে আমি একটুখানি এটা একটু কষিয়ে নেব। আমি করে নেবো প্রথমে। এখানে আমার দুটো ডিম ভাঙা রয়েছে, এখানে আলু সেদ্ধ গ্রেট করা রয়েছে। একটু সুন্দর ভেজে নিই সুন্দর করে, কাঁচা গন্ধটা চলে যাক আদা পেঁয়াজ আর রসুনে। এবারে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, চাট মশলা এবং আদা মশলাগুলো আমি সব নুনও দিয়ে দিয়েছি। এখানে আমার দুটো ডিম আছে, ডিমটা দিয়ে দেবো। ডিম দুটো এর সাথে ভেজে নেবো। আলু সিদ্ধ আছে, আমি দিয়ে দেবো। মশলার সাথে ডিমের সাথে আলুটা ভালো করে ভেজে নেব।
এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা দেবো, দিয়ে দিয়েছি। আলু ডিমের পুরটা আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। ঠান্ডা হবে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। জায়গাটা একটা জায়গায় আলাই। বন্ধুরা, এবার আমি লেচি কেটে নিয়েছি, আমি রুটির মতো বেলে নেবো। এই কটা লেচি হয়েছে, আমি রুটির মতো করে বেলে নেবো, দেখতে থাকুন। লেচি কেটে নিয়েছি, আমি রুটির মতো বেলে নেবো। বন্ধুরা, এই রুটির মতো করে বেলে নিয়েছি, দেখুন একদম পাতলা পাতলা করে আমি একটা বড় রুটির মতো বেলে নিয়েছি। এবার আমি মধ্যিখান দিয়ে, এই যে ছুরি নিয়েছি, মধ্যিখান দিয়ে কাটবো। এখানেও এইভাবে আমি কেটে নেব। তাহলে দেখুন থালাটা টেনে আমি রাখবো। এখানে আমার 4 টুকরো করে আটকে গেছে। 4 টুকরো করে আমি এইভাবে পাতলা পাতলা করে নেব। এই একটা আটকে আছে, এইরকম করে আমি 4টে এইভাবে আমি কেটে নেব। আর একটা করছি। বন্ধুরা দেখুন, এই যে একটা রুটিকে আমি 4 টুকরো করে রেখেছিলাম, এই 1 টুকরো, এতে আমি একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে একটুখানি আমি ময়দা ছড়িয়ে দেবো। দিয়ে আর একটা আমি পাট নেব, কেটে রেখেছিলাম, এই যে এইভাবে আমি দিয়ে দেবো। এক হাতে ক্যামেরা বন্ধুরা খুবই অসুবিধা হয়। আবার এখানে একটু ব্রাশের তেল দিয়ে দেবো, ব্রাশ করে দেবো, তেলের ব্রাশ। এখানে আবার একটু আমি ময়দা ছিটিয়ে দিলাম। ফের আমি আর একটা দিয়ে দেবো। এইভাবে আর একটা আমি দিয়ে দেবো, দিয়ে ফের ব্রাশ করে দেবো, আমি তেল ব্রাশ করে দেবো। আবার একটু আমি ময়দা দিয়ে দেবো, আবার আমি আর একটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে মিশ্রণ আছে আমার, পুরটা যে রয়েছে, পুরটা আমি দিয়ে দেবো। পুরটা এইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে 3 কোণাভাবে আমি মুড়ে নেব। এই কোণ থেকে এই কোণ আমি এইভাবে মুড়ে নেব। এমনভাবে মুড়তে হবে, ভালো করে মুড়তে হবে, যেন ভাজার সময়, ডিপ ফ্রাই করব, ভাজার সময় যেন ফুলে না যায়। বন্ধুরা, আর একটা পাট নিয়ে নিয়েছি, আর একটা দেখাচ্ছি। এইভাবে একটা পাট নিয়ে আমি তেল ব্রাশ করে নেব। এর উপরে আমি অল্প অল্প ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে আর একটা পাট আমি দিয়ে দেবো। আবার এতে আমি ব্রাশ করে দেবো, তেল ব্রাশ করে দেবো, দিয়ে আবার একটু আমি ময়দা দিয়ে দেবো, দিয়ে আর একটা আমি এর উপর পাট দিয়ে দেবো। আবার আমি ব্রাশ করে দেবো তেল, দিয়ে আবার আমি ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে আর একটা পাট আমি দিয়ে দেবো। প্যাটিসের যে লেয়ারগুলো থাকে, সেই লেয়ারগুলোর জন্য এগুলো করা। এবার আমি কিছুটা মিশ্রণ দিয়ে দেবো। একটু মিশ্রণ দিয়ে দিলাম, ডিমের পুরটা যে দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে আমি 3 কোণাভাবে মুড়ে দেবো। এইভাবে আমি সবকটা করে নিয়েছি। এইগুলো সাইডগুলো একটু ভালো করে মুড়িয়ে দিতে হবে, কেননা তেলে দিলে ফুলে যেতে পারে। তেল গরম হয়ে গেছে আমার। এখানে প্যাটিসগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব। উল্টে দেব, একটা হয়ে গেছে। খুব খাসতে হবে বন্ধুরা। সন্ধ্যেবেলায় কিছু খেতে ইচ্ছা হলে এইভাবে করে চায়ের সাথে খুবই ভালো লাগবে বন্ধুরা। তাড়াতাড়ি বানানো হয়ে যায়। হয়ে গেছে, তুলে নেব তেল ঝরিয়ে। আর একটা আমি দিয়ে দেবো।
বন্ধুরা এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আমি সবকটা করে নেব, করে নিয়ে দেখাবো। বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। বন্ধুরা আমার প্যাটিস হয়ে গেছে, ডিম আলু পুর দিয়ে প্যাটিস, এখন গরম আছে। দেখুন এত সুন্দর হয়েছে, খাস্তা হয়েছে বন্ধুরা। আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। আমার ডিম আলুর প্যাটিস হয়ে গেছে।